Ho, ho, ho! Merry Christmas! আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা গত কয়েকদিন থেকে ফেসবুকে দেখতেছেন একটা ভাইরাল বিষয়, সেটা হলো গিলা গাছ। 6 নম্বর যোতবানী ইউনিয়নের ক্যাটরাহাটের পূর্ব পাশেই যোতমাধব শালবাগানের মাঝখানে একটা গিলা গাছ হঠাৎ করে আবির্ভূত হয়েছে, মানে আবিষ্কৃত হয়েছে। এই গিলা গাছকে ঘিরে চলতেছে চাঞ্চল্যকর, এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা এবং উত্তেজনা উদ্দীপনা। অনেকেই যাচ্ছেন এই গিলা গাছ দেখার জন্য, বহু দূর দূরান্ত থেকে চলে আসতেছেন এই গিলা গাছ দেখার জন্য। কিন্তু আমি এইটুকু বলতে চাই, যেই শালবনে এই গিলা গাছের জন্ম, যেই শালবাগানের সৌন্দর্যকে ঘিরে এই গিলা গাছটার উৎপত্তি, সেই শালবনটা কি কারো চোখে পড়ে না? মাত্র কয়েক হাত দূরেই যেখানে গিলা গাছটা আছে, গিলা গাছ থেকে 50 থেকে 100 গজ পূর্ব দিকেই রয়েছে এই বিস্তীর্ণ সবুজে ঘেরা এক সৌন্দর্যের লীলাভূমি যোতমাধব শালবাগান। এই শালবাগানের মাঝখানেই রয়েছে আমাদের পার্শ্ববর্তী গ্রামের জলিলের ছোট্ট খুপরি। এই খুপরির আশেপাশে রয়েছে শালবাগান, চারিদিকে সবুজ গাছ। দীর্ঘদিনের প্রাচীন ঐতিহ্যের বাহক হিসেবে এই শালবনটি টিকে রয়েছে। এই শালবনের মাঝখানের চারদিকে 4টা রাস্তা গেছে। একটা গেছে ক্যাটরাহাট, আরেকটা আসছে যোতমাধব, আরেকটা গেছে চকশিলবান, আরেকটা গেছে মির্জাপুর। এই 4 রাস্তার মাঝখানে রয়েছে জলিলের বাড়ি। যোতমাধব গ্রামে জলিলের বাড়ি ছিল, তার নিজস্ব কোনো বসত ভিটা না থাকায় অসহায় জলিল এই শালবাগানের মাঝখানে ছোট্ট একটা খুপড়ি ঘর করে এখানে তিনি বসবাস করতেছেন তার স্ত্রী সহকারে। ছোট্ট একটা দোকান, এই দোকানে কয়েকশো টাকার মালামাল আছে। এই দোকানের বেচা কেনা দিয়েই জলিলের সংসার চলে। এই শালবাগানকে ঘিরে রয়েছে যে এত অপরূপ সৌন্দর্য, এটা আমাদের কারোই চোখে পড়ে না। বাংলাদেশ সরকারের বন আইনে বিভিন্ন জায়গায় বিভিন্ন বনভূমিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। বিরামপুর রেঞ্জের আওতাভুক্ত এই শালবাগানটি অনেক প্রাচীন ঐতিহ্যের বাহক হিসেবে এখনও টিকে রয়েছে। এখানে এই গাছগুলো আছে অনেক দিনের পুরনো। বিশেষ করে এলাকার মুরব্বীদের কাছে জিজ্ঞেস করলে তারা অনেকেই বলে এই গাছগুলো কখন লাগাইছে আমরা নিজেও জানি না। এই শালবাগানের মাঝখানের যে ফাঁকা জায়গাটুকু আছে, 4 রাস্তার মোড় আমরা যেটাকে বলি, এই 4 রাস্তার মোড়ে এখানে গেলে আপনাদের শালবাগানের চারিদিকের সৌন্দর্য দেখলেই আপনাদের মন প্রাণ ভরে যাবে। এখানে সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে মেঠো পথ, এখানে নেই কোনো যানবাহনের কোলাহল, নেই কোনো ধূলি কণা, নেই কোনো ধোঁয়া এবং নেই কোনো এখানে হট্টগোল হয়ে হুল্লোড়। এই শালবাগানের ভিতর দিয়ে যে রাস্তাগুলো গেছে, এই রাস্তাগুলো দিয়ে পায়ে হেঁটে যাতায়াত করাই আমাদের এই এলাকার একমাত্র ভরসা। দীর্ঘদিনের অনেক লম্বা রাস্তা থাকলেও দীর্ঘদিনে এই রাস্তাগুলো পাকাকরণের কোনো উদ্যোগ সরকার গ্রহণ করেনি। তারপরেও এই শালবাগানটার সৌন্দর্য দেখে আমরা এলাকাবাসী কিছু মনে না করলেও দূর দূরান্ত থেকে পর্যটকরা আসলে পরে এই শালবাগানের সৌন্দর্য দেখে অবশ্যই অভিভূত হবেন। আমি সকলের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা টাকা খরচ করে বিভিন্ন দূর দূরান্ত চলে যান সামান্য গিলা গাছ দেখার জন্য এখানে আসতেছেন, কিন্তু গিলা গাছের পাশেই যে এত সুন্দর শালবাগানটা, এটা আপনাদের চোখে একবারও পড়লো না বা কেউ এটাকে খেয়াল করলেন না। আসুন আমরা সকলে মিলে এই শালবাগানটাকে সৌন্দর্যটা বৃদ্ধি করি এবং সরকারের কাছে অনুরোধ, এইটাকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে আগামীতে পর্যটকদের জন্য একটা পিকনিক স্পট অথবা পর্যটকদের জন্য ঘোরাফেরার স্থান হিসেবে আমরা যেন এটা একটা জাতির সামনে তুলে ধরতে পারি, এইটুকু সকলের নিকট কামনা করি।